হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আমার আজকের আয়োজনে থাকছে ইফতারিতে টক দইয়ের লাচ্ছি। আর এভাবে একবার বাসায় লাচ্ছি বানিয়ে খেলে রেস্টুরেন্টে যেয়ে আর খেতে হবে না, এত মজার, এত টেস্টি। আমি তো প্রতি রমজানে এই লাচ্ছিটা বানিয়ে থাকি, আমার পরিবারের সবার এটা ভীষণ পছন্দ। তো লাচ্ছি বানানোর জন্য একটা ব্লেন্ডারের জারে আমি নিয়ে নিব 3 টেবিল চামচ পরিমাণ টক দই। আমি এখানে 3 গ্লাস লাচ্ছি বানাবো, তাই আমি 3 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়েছি। আর সেই সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব গুঁড়া দুধ দিব আমি 1 টেবিল চামচ উঁচু করে। আর গুঁড়া দুধ দিলে লাচ্ছির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তার দিয়ে দিব সেই সাথে 2 টেবিল চামচ পরিমাণ চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে এবং বাড়িয়ে দিতে পারেন। আর দিয়ে দিব হাফ চা চামচেরও একটু কম টেস্টিং সল। আমার কাছে টেস্টিং সল দিয়ে বানালে লাচ্ছিটা মজা লাগে, আপনারা চাইলে বিট লবণ দিতে পারেন। তা আমি বিট লবণ দিচ্ছি না, টেস্টিং সল দিচ্ছি, আমার কাছে এটাই ভালো লাগে। আর দিয়ে দিব 5-6টা পুদিনা পাতা, দিয়ে দিব 2 গ্লাস পানি। আমি এখানে ঠান্ডা পানি দিয়ে দিব 2 গ্লাসে আমার লাচ্ছি হয়ে যাবে 3 গ্লাস। আপনারা দেখেই বুঝতেছেন আমি লাচ্ছিটা কিভাবে বানাচ্ছি। আর লাচ্ছিটা বানানো কিন্তু খুবই সহজ, 2 মিনিটেই লাচ্ছি তৈরি হয়ে যায়। আর এত মজার যদি লাচ্ছি বাসায় তৈরি করা যায় তাহলে রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার দরকার কি। এখন আমি ব্লেন্ডার করে নিব। তো ব্লেন্ডার করে নিয়েছি, এখন আমি পরিবেশন করার জন্য 2টা গ্লাস নিয়েছি। গ্লাসে আমি 1 টুকরা করে বরফ দিব। যেহেতু এখনও গরম বেশি না, তাই আমি বরফের পরিমাণটাও বেশি দিব না, কমিয়ে দিব। যাদের ঠান্ডার সমস্যা আছে তারা বরফও দিবেন না, এমনিতেই বানিয়ে খাবেন, মজা লাগবে। তো আমি এখন পরিবেশন করে নিলাম। এখন একটু সৌন্দর্যের জন্য উপর দিয়ে দিব 2টা পুদিনা পাতা। আমি এখানে পুদিনা পাতার আগাগুলো দিয়ে দিব। আগাগুলো দিয়ে সাজালে খুব সুন্দর লাগে। আপনারা দেখেই বুঝতেছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। তো আজকের মতো এখানে, আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য একটি নতুন রেসিপি নিয়ে।